আমার নিজস্ব পার্টি অফিস আছে ওইখানে ত্রিপুরা মাথা। আমি বিকাল 5টা অবধি ওইখানে থেকে এসেছি। ওইখানে এরকম কোনো ঘটনা এবং অঘটনের কোনো যদিও এই ঘটনা নেই। রাতের দিকে, ওইটাই রাত ধরুন 10টা 10:30 রাত্র 10:30টায় ঘটনা। রাত্র 10:30টায় কে থাকে বাজারে? কেন থাকবে বাজারে? আমরা তো জানি না। আমাদের কোনো রাজনৈতিক দলের কোনো নেতা রাত 10টা অবধি বাজারে এইভাবে ইনটক্সিকেশন অবস্থায় থাকা এটা আমরা বিশ্বাস করতে পারি না। সুতরাং গতকালকের ঘটনায় আমাদের স্পোকপারসন বলেছে গতকালকের যে ঘটনা যে ভায়োলেশন হয়েছে ওটা টোটালি আমরা নিন্দা জানাই এবং সারা ত্রিপুরাবাসী সকলকে যারা আমাদের গোবাগড়ার ওয়ারিয়ার্স তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি আপনাদের মাধ্যমে যে ভায়োলেন্সে কোনোদিন বিশ্বাস না করে, কারণ আমাদের গোবাগড়া কোনোদিন চায় না যে ভায়োলেন্স করুক। সুতরাং গতকালকের ঘটনায় আমরা নিন্দা জানাই এবং পুলিশের মতো কাজ করুক। রাজ্যে মুখ্যমন্ত্রী আছেন এবং উনি ভালোভাবে দেখছেন ল অ্যান্ড অর্ডার কীভাবে হচ্ছে, করুক। কিন্তু ওইখানে যে আমাদের ত্রিপুরা মতো লিডাররা নাম দিয়ে যদি আমাদেরকে টর্চার করতে চায় তাহলে আমরা সহ্য করবো না। কারণ গতকালকের ঘটনায় টোটালি আমাদের ত্রিপুরা মথা পার্টির কোনো লিডার ওখানে ইনভলভ নাই, কিন্তু আমি জানতে পেরেছি যে ওইখানে নাকি এফআইআর করা হয়েছে আমাদের ত্রিপুরা মোটা লিডারের নামের বিরুদ্ধে। সুতরাং এটাই মানে অশুভনীয় লক্ষণ যে আমরা ওইখানে ইনভলভ না থেকে আমাদেরকেই এখানে চাপিয়ে আমাদের নাম দেওয়া হচ্ছে। কিন্তু এইগুলি তো আমরা তো দেখছি না, কিন্তু ভগবানের সিসিটিভি ক্যামেরায় কেউ বাদ যাবে না। সুতরাং আমরা টোটালি ভায়োলেন্সটাকে আমরা বিশ্বাস করি। স্যার গতকালকে দেববর্মা আমার ভাই বিনোদ আমাকেও ফোন করেছে, দাদা এরকম হয়েছে যে এই ঘটনা। আমি ওকে জিজ্ঞেস করছি কয়টায়, উনি বলেছে 9:30 10টা। আপনি নাকি সারাদিন ছিলেন ওখানে? আমি সারাদিন ছিলাম। আমাদের কর্মীদেরকে আমি বলেছি এখানে বিকাল 5টার পরে যাতে কেউ পার্টি অফিসে এবং বাজারে না থাকে। সেই কথা মতেই আমাদের লিডার্সরা সবাই বাড়িতে চলে গেছে এবং তারপরেও রাত 9টা 10টা অবধি যদি বাজারে চিল্লাইয়া যদি মদ খাইয়া ওইভাবে ঘটনা করে সেই ঘটনায় যদি আমাদেরকে জড়িয়ে দেওয়া হয় এটা আমি মনে করবো খুবই দুর্ভাগ্য। আর বিনোদ তো আমার ছোট ভাইয়ের মতো এবং আমি ওনাকে ভালোবাসি, উনি আমাকে ভালোবাসে। আমি কোনোদিন কাউকে আমাদের কর্মীদেরকে জীবনেও বলছি না এবং ভবিষ্যতেও বলবো না যে এইভাবে ভায়োলেন্স করো। এবং বিনোদ যে এলিগেশনটা আমার উপরে এনেছেন আমি মনে করি বিনোদ এরকম বলবে না, কারণ আমি কেন ওখানে ছাগল বা পাঠার মাংস খাইয়ে এভাবে ভায়োলেন্স করাবো? আমি ক্যামেরার সামনে বলেছেন যদি বলে থাকে তাহলে আমি মনে করবো আমি বিনোদকে জিজ্ঞেস করবো যে এইভাবে না বলাটাই ঠিক হবে, কারণ আমরা এইভাবে মানুষকে ভায়োলেন্স করো কোনোদিন টাকা খরচ করবো না। যদিও আমি সারা ত্রিপুরা রাজ্যে আপনারা দেখেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমি যদি প্রয়োজন হয় কোনো গরিবকে আমি সাহায্য করব, যদি প্রয়োজন হয় আমার তো অরফেন, আমার 3জন অরফেন আছে সাউথ ত্রিপুরাতে সাবরুমে। 2020 থেকে এখন অব্দি ওদের পড়াশোনা থাকা খাওয়া এভরিথিং আমি নিজে দেখছি। 3 মাস অন্তর অন্তর আমি ওদের বাড়িতে যাই, হস্টেলে যাই এবং জীবনে যা যা প্রয়োজন তাদের প্রত্যেক দিনে যা প্রয়োজন আমি সবদের জন্য কাজ করি। ওইখানে আমার খরচ করার জন্য আমার টাকা পয়সা কোলায় না, আমি আবার ওইখানে ছাগলকে যদি এইভাবে ভায়োলেশন যদি তারা এলিগেশন করে তাহলে আমি মনে করবো এটা খুবই দুর্ভাগ্য, খুবই নিম্নমানের কথা বলে আমি মনে করব। সুতরাং আমি আবার বিনোদকে আপনাদের মাধ্যমে বলবো যে এরকম যদি হয় রাতে এভাবে ইনটক্সিকেশন অবস্থায় যদি ভায়োলেন্স নিজের মধ্যে করে থাকি আমরা আর করার বলার কিছু থাকে না। কারণ আপনারা ভিডিওটি আমরাও দেখেছি, আপনারা যেহেতু কভার করেছেন, গতকালকে টিঙ্কু দেওয়া গেছেন জিবিতে, যারা ইনজিউর্ড হয়েছে তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। ওইরকম হওয়া উচিত নয়, কিন্তু তারা যে ইনটক্সিকেশন অবস্থায় আছে এটা কালকে তারা যে কথাবার্তা তাদের যে মেডিকেল রিপোর্টেই আপনারা দেখতে পারবেন যে তারা কি ইনটক্সিকেশন অবস্থায় আছিল না নর্মাল অবস্থায় ছিল। নর্মাল অবস্থায় কোনোদিন বাজারে 10টা 10:30টায় কেউ চিল্লাচিল্লি করে না সাধারণত। দেখুন আমাদের মহারাজ নেক্সট ইলেকশনের জন্য চিন্তা করে না,
উনি চিন্তা করেন নেক্সট জেনারেশনের জন্য। সুতরাং শুধু ইলেকশনের শুধু কথা চিন্তা করলেই হবে। আমাদের মহারাজ প্রথম থেকে বলে আছেন, উই আর নট থিঙ্কিং অ্যাবাউট দ্য নেক্সট ইলেকশন, উই আর থিঙ্কিং অ্যাবাউট দ্য নেক্সট জেনারেশন। So election is not important. The important is our right, our land, our community, our script. That are the most important than election. আর ইলেকশন কি হবে এটা পরে দেখা যাবে। শুধু ইলেকশনের জন্যই আমরা ক্যাম্পেইন করছি অথবা শুধু ইলেকশনের জন্য আমরা রাজনীতি করছি, এটা ঠিক না। আমরা রাজনীতিতে এসেছি শুধু আমাদের সুরক্ষা করার জন্য, যাতে আমাদের ভারতবর্ষে থেকে, আমাদের ভারতের সংবিধানের থেকে এই ডেমোক্রেসিকে বাঁচিয়ে রাখা, এটাও আমাদের একটা চিন্তাধারা। এই চিন্তাধারার সাথে সাথে আমাদের যে ত্রিপুরা রাজ্যের যে অবস্থা, সেখানে আমাদেরকে অধিকার দেওয়া হচ্ছে না। বিভিন্ন অধিকার বলতে গেলে প্রচুর সময় লাগবে। আপনারা কিছুক্ষণ আগেও জিজ্ঞেস করছেন, শুধু ছোট ছোট বিষয়ই আমাদেরকে দেওয়া হচ্ছে না। 2018 ইলেকশনের ম্যানিফেস্টোতে কি ছিল, 2023-এর ইলেকশন ম্যানিফেস্টোতে কি ছিল, কতটুকু পূরণ হয়েছে, এটা ত্রিপুরা রাজ্যের সকল অংশের মানুষই জানে যে কতটুকু পূরণ হয়েছে এবং কতটুকু কাজ হয়েছে। সুতরাং নেক্সট ইলেকশনে 28 এটা আমরা ভেবে কাজ করি না, আমরা কাজ করি আমাদের নেক্সট জেনারেশন, যারা এখন ছোট ছেলে মেয়েরা আছে, তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য আমরা লড়াই করছি এবং আগামী দিনে আরো লড়াই করব, যাতে আমাদের ল্যান্ড হোক, আমাদের স্ক্রিপ্ট হোক, আমাদের ইকোনমিক্যালি ডেভেলপমেন্ট হোক, ওই দিকে চিন্তাধারা করে আমাদের মহারাজ কাজ করে চলছে। সুতরাং ইলেকশনের বিষয়ে আমাদের মাথা ঘামানোর বিষয় নেই, আমাদের মাথা ঘামাচ্ছে আমাদের রাইট কবে দেওয়া হবে। তার মানে কি আপনাদের রাইট দেওয়া হচ্ছে না? হচ্ছে না। You are not happy with what the government is doing. We are not happy to tell you, ওইটা তো আমরা সবখানেই বলি, ওপেনলিই বলি, we are not happy। শুধু আমি না, বিজেপিতে যারা কাজ করছেন অনেক লিডারই আছেন যে তারা যে অখুশি। যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন এর সাথেই অ্যাড করে দিই, বলেন। আপনারা যদি বলছেন যে আপনারা হ্যাপি না, তাহলে দল থেকে সরে আসছেন না কেন? দলেই তো আছেন, আবার দলেরই বদনাম করছেন না কেন? তো আমার দলে আমি শরিক দল হয়ে আমরা অ্যাকচুয়ালি আমাদের রাইট যেটা এগ্রিমেন্ট হয়েছিল কেন্দ্র সরকারের সাথে, Tripartite agreement. সেই ট্রিপার্টাইট অ্যাকর্ডটাকেই আমরা অপেক্ষা করছি এখনো। যদি না হয় আমরা পরে আমাদের পার্টি হায়ার লেভেল ডিসকাশন করার পরে ওইগুলিও যদি না মানা হয় করা হবে। কিন্তু আমরা বিশ্বাস করি যে আমাদের হোম মিনিস্টার অমিত শাহজিকে এখনো বিশ্বাস করি যে হয়তো আমাদের অধিকারটা উনি দেবেই, কারণ আমি নিজেও গিয়েছিলাম ওনার সাথে দেখা করতে, ওই দিন বলেছেন যে অবশ্যই আপনাদের অধিকার দেওয়া হবে, সেই অপেক্ষায় এখনো আছি। সুতরাং আমরা বিশ্বাস হয়তো আমাদের অধিকারটা পাবে, কিন্তু কিছু অপেক্ষা করতে বলেছেন যেহেতু, তাই আমরা অপেক্ষা করছি। এটা প্রথমেই বলেছি, এখনো বলছি, ভায়োলেন্স আমরা বিশ্বাস করি না, কিন্তু আমরা ভায়োলেন্স দেখেছি আগরতলায় প্রতাপ করে 2-3 দিন আগে কার পার্টি অফিস ভেঙেছে, নিজেদের মধ্যে ঝগড়া জাতি, গুলাগুলি, বিশাল করে গুলিকাণ্ড, এগুলি তো আমরা দেখেছি। কিন্তু আমাদের এডিসি এরিয়াতে আমরা এরকম হতে দেব না, যতদিন পর্যন্ত আমরা জীবিত থাকি আমরা এরকম হতে দেব না। কিন্তু আনফর্চুনেটলি গতকালকের যে হেজামারা ঘটনা, এটা আমরা মেনে নিতে পারছি না, যেটা আমরা পুরা এলিগেশন দিয়েছি।